কানাডার অভিবাসন নীতি ক্রমশ কঠোর হয়ে ওঠার মধ্যে এবার আলবার্ট প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ স্পষ্ট বার্তা দিলেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্টাডি ভিসা কোনো স্থায়ী সুযোগ নয়, বরং সাময়িক একটি বন্দোবস্ত মাত্র। আর যাদের নির্ধারিত সময় শেষে স্থায়ী বসবাসের অনুমতি পিআর মেলেনি, তাদের উচিত নিজ দেশে ফিরে যাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্মিথ লেখেন, শিক্ষার্থী ভিসা কানাডায় পড়াশোনার জন্য একটি সাময়িক নথিমাত্র। শুরু থেকেই এই বিষয়টি স্পষ্ট ছিল বলে দাবি করেন তিনি। আলবার্ট কলেজ বিশ্ববিদ্যালয়গুলো মূলত প্রদেশের নিজস্ব শিক্ষার্থীদের সেবা দেওয়ার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি বলেন, শিক্ষা অর্জন শেষে সেই অর্জিত জ্ঞান নিয়ে নিজ দেশে ফিরে জীবন গড়াই স্বাভাবিক নিয়ম। মূলত পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতে জটিলতার প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভে নেমেছেন অধ্যয়নরত বহু আন্তর্জাতিক শিক্ষার্থী, যাদের একটি বড় অংশ ভারতীয়। এদের মধ্যে বেশ কয়েকজন পোর্টেস কলেজের শিক্ষার্থী, যারা দাবি করছেন ভর্তির সময় তাদের বোঝানো হয়েছিল সংশ্লিষ্ট প্রোগ্রাম শেষে কানাডায় থেকে যাওয়া ও পরবর্তীতে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া সহজ হবে। পোর্টেস কলেজের ডিগ্রি বিক্রির প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করার বিরোধিতা করেন প্রিমিয়ার স্মিথ, তবে স্বীকার করেন কিছু প্রোগ্রামে অভিবাসনের সুযোগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অবাস্তব প্রত্যাশা তৈরি হয়ে থাকতে পারে এবং কিছু অসাধু চক্র ডিগ্রি প্রদানকারী প্রোগ্রাম খুলে শিক্ষার্থীদের সুযোগের অপব্যবহার করেছে বলেও অভিযোগে করেন তিনি স্পষ্ট করে বলেন, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে এবং স্থায়ী বসবাসের অনুমতি না থাকলে দেশে ফিরে যাওয়াই একমাত্র পথ। এদিকে আইআরসিসি অনুমতি ছাড়া কাজ করা নিয়ে শিক্ষার্থীদের আগেই সতর্ক করেছে, জানিয়েছে এমন লঙ্ঘনের ফলে বহিষ্কার এবং 5 বছরের জন্য পুনরায় প্রবেশ নিষিদ্ধ হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ভিসা বা স্থায়ী বসবাসের আবেদনও জটিল হয়ে উঠতে পারে। ভর্তির আগে প্রতিষ্ঠান ও প্রোগ্রামটি পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের শর্ত পূরণ করে কিনা তা যাচাই করে নেওয়ায় এবং অভিবাসনের নিশ্চয়তা দেওয়া কনসালটেন্ট বা এজেন্টদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।